নমস্কার বন্ধুরা, আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক স্বাগত। তো আজকে হচ্ছে সোমবার 10ই মার্চ। তো ভিডিওটা শুরু করছি, প্রায় এখন বাজে মনে হয় 8:30টার মতো। তো পুজো দেওয়া কমপ্লিট। আজ হচ্ছে একাদশী। তো আজ আমাদের সাথে একাদশীতে আরেকজন যোগ দিয়েছে, তো আপনারা দেখতেই পারবেন ফুল ভিডিওটা দেখলে। তো এখন ওমকে দিয়ে এসেছি স্কুলে, ওর আজকে পরীক্ষা আছে। তো পরীক্ষার একটা 12 তারিখ শেষ হয়ে যাবে। তো এখানে পুজো দিয়ে তারপর এদিকে কাপড় চোপড়গুলি মেলে দিলাম, ধুয়ে রেখে গেছিলাম ওমকে স্কুলে দেওয়ার আগে। স্নান করে তারপর ঠাকুরঘর পরিষ্কার করে ওকে আগে স্কুলে দিয়ে আসলাম, তারপর এসে পুজো দিয়েছি আর কি। কারণ একাদশীর পুজো তো একটু দেরি হয়ে যায়, ফল কেটে দিতে লাগে। তো এখানে মা স্নান করে নিয়েছে, মেঘা এখনও স্নান করেনি, আর মাসিও স্নান করে নিয়েছে। এখানে ঠাকুর প্রণাম করতে এসেছে, আর আমি গীতা পড়ে নিয়েছি। এখন শাশুড়ি মা গীতা পড়বে। আর এদিকে ওমের জন্য ছোট্ট একটা হাঁড়ির মধ্যে খিচুড়ি বসিয়ে দিয়েছি সব সবজি দিয়ে। তো তারপর ওই তো আর মেঘা স্নান করতে গিয়েছে, আর শাশুড়ি মা ওমকে নিয়ে এসেছে। এখন বাজে প্রায় 11টার মতো। ওর আজকে ম্যাথ পরীক্ষা গেছে, আর একটা পরীক্ষা আছে স্টুবল। তো এইগুলি ও স্কুল থেকে নিয়ে আসে, কোথায় জানি পায়, কি জানি, স্টারের মতো। তো এখন জানি ও কী বলছিল, ও যে কী পরীক্ষা দিয়ে এসেছে ওইগুলি জিজ্ঞেস করছিলাম। আর এখন আমরা প্রসাদ খেয়ে নেব। তো প্রসাদে ছিল তরমুজ, আঙ্গুর ফল, আপেল, তারপর বেদানা আর মুসম্বি। তা আমি কিছু কাপড় আয়রন করেছি ওমের বাবার, যা রোদে দিয়েছিলাম শুকিয়ে গেছে। তো এগুলি আয়রন করে তারপর প্রসাদ খাবো। আর এখন দুপুর প্রায় 2:30টার মতো বাজে। এখন দুধ বসিয়েছি, এখানে সাবুর পায়েস হবে। এতদিন তো আমরা সাবুর বড়া এসব খেতাম, তো আজকে মনে হলো যে অন্য কিছু খাই। ওইগুলি খেতে খেতে একদম মুখে লেগে গেছে। তো আমরা তো এমন সময় খাই না, কারণ মেঘা যখন এই ফার্স্ট করেছে, ওর তো খিদে পেয়ে যাচ্ছে, ওর তো এসব অভ্যাস নেই। তাই আমরা দুপুরে একবার পায়েসটা খেয়ে নিয়েছি, তারপর সন্ধ্যার সময় আলুর চিপস করে খাওয়া হয়েছে আর কি, চা দিয়ে, আর কিছু খাইনি। তো মেঘা এখন ভিডিও করছে, ও একটু বাড়ির আশপাশটা দেখাচ্ছে আপনাদের। এখানে অনেক গাছ আছে, অনেক ফুল গাছ, কাঁঠাল গাছ, তেজপাতা গাছ, দারচিনি গাছ, লিচু গাছ, আর কত ফুল গাছ আছে তো বলার মতো না। মানে এত গাছ যে রৌদ্রও পায় না আর ফুলও ফুটে না, এরকম হয় আর কি। তো আমরা তো বন্ধুরা, আমার একটা ফোন এসে গেছিলো, তার জন্য ভয়েসটা কেটে গেছে। তো আমরা তো একাদশী প্রায় 2.5 বছর হয়ে যাচ্ছে আমরা একাদশী করছি। ভালোই লাগে একাদশী করতে, কোনো অসুবিধা হয় না। তো এখন শাশুড়ি মা এসে পরিমাণ মতো সাবুটা দিয়ে দিল, আমি তো পরিমাণটা বুঝতে পারি না, তার জন্য। তো সাবুর পায়েস রেডি, আমরা এখন খেয়ে নেব। খুবই টেস্টি হয়েছিল। আর এখন বাসন টাসনগুলি ধুয়ে নেব। সন্ধ্যের সময় আবার চা হবে, আর আলুর চিপস করবে, আর কিছু হবে না। একাদশী করলে তো এতবার খাওয়া যায় না, তবু আমরা আজকে 2-3 বার খাওয়া হয়ে গেছে। অল্প অল্প খাওয়া হয়েছে আর কি, পেট ভরে একদম খাওয়া হয়নি। আর এখানে শাশুড়ি মা চলে এসেছে কিছু শাক পাতা তুলে নিতে, কচুর শাক হবে, তার জন্য কচু নেবে, আর আরও যেন কী পাতা নেবে, ওইগুলির নাম জানি না আমি। তো আমাদের কচুর শাক আমাদের বাড়িতেই আছে, পুকুর পাড়ে হয়ে আছে আর কি। আর দেখুন পুকুরের জলটা একদম শুকিয়ে গেছে, মাছগুলি খুবই কষ্ট পাচ্ছে, জল নেই তার জন্য।
জলটা খুবই নোংরা হয়েছে। আর পুকুরে তো কাদা না, মানে একদম কোমর পর্যন্ত ডেবে যাবে এরকম কাদা, বোঝা যায় না। তো এখন চলে এসেছে রাস্তার পাশে, এইগুলি যেন কী পাতা আমি ভালো চিনি না। এগুলি খেতে খুবই টেস্টি, কারণ ওইগুলিতে তো সার ওষুধ কিছু দেওয়া হয় না। খেতে খুবই ভালো লাগে আর খাওয়াও ভালো শরীরের পক্ষে। তো এগুলি তোলা হচ্ছে কালকের জন্য। কালকে তো দ্বাদশী পারনার ভোগ লাগানো হবে ঠাকুরের সামনে, তার জন্য এখানে কিছু রেডি করে রাখছে আর কি। এগুলি সকালে তুলতে তো অনেক দেরি হয়ে যাবে, তার জন্য কালকে সকাল সকাল পুজো দিতে হবে। প্রায় 8টার আগেই পারনা শেষ, তো ওর আগে পুজো দিয়ে মানে আমাদের উপোসটা ভাঙতে হবে। তারপর রান্না করে তো ভোগ লাগাতে লাগাতে দুপুর হয়ে যাবে। দেখুন ওরা চলে এসেছে, আমাদের পুকুর পাড়ে যে ক্ষেতগুলি দেখা যায় না, ওইখানে চলে এসেছে। ওখানে গোবর নিতে এসেছে আর কি, কারণ পূর্ণিমা চলে আসছে, উঠোনটা একটু লেপতে হবে। আর উঠোন লেপতে তো খুবই ভালো লাগে, তার জন্য এখান থেকে গোবর নিতে এসেছে। আগে তো আমাদের বাড়িতে গরু ছিল, তো ওম যখন একদম ছোট, তারপর গরুটা বেচে দেওয়া হয়েছে আর কি। তো গুড মর্নিং সবাইকে। আজ মঙ্গলবার সকাল 7টা থেকে ভিডিওটা স্টার্ট করছি। আমি উঠেছিলাম প্রায় 6:30টার আগেই। দেখুন এখানে তুলসী গাছের জায়গাটা একটু লেপে দিলাম, ডেলি লেপি। আর ঘরটা মুছে নিলাম। তারপর যেখানে রান্না হবে চুলা, ওইটাও লেপে নিলাম। ওই যে তখন স্নান করে নেব, স্নান করে টাইম মতো পুজোটা দিতে হবে। তো স্নান করে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। এই যে আমি স্নান করে আসলাম, এখন বাজে 7:20-এর মতো। বাথরুম পরিষ্কার করে স্নান করে আসতে একটু দেরি হয়ে গেল। তো এখন ঠাকুরঘরটা একটু পরিষ্কার করে নেব। তো আপনাদের দেখাচ্ছি, শুধু তো আমাকেই দেখাচ্ছি, আর সবাই যার যার কাজে আছে। শাশুড়ি মা কালকে সবজি পাঠিয়েছিল ওমের বাবা, ওইগুলি গুছাচ্ছিল। আর মানে ওম আর মেঘা এখনও ঘুম থেকে ওঠেনি। এই যে শাশুড়ি মা এখনও স্নান করেনি, স্নান করবে, গরম জল বসিয়েছে। আর মাসি শাশুড়ি মনে হয় ঝাড়ু দিচ্ছিল আর কি মুরগির ঘর। এই যে মেঘা আর ওম ঘুমাচ্ছে। তো এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি, এখন শুধু ভোগটা রেডি করব। চিড়ে দিয়ে ভোগ দেওয়া হবে। সকালবেলা চিড়ে খই এসব দিয়ে ভোগ দিই, দানা জাতীয় আর কি। তো এটা খেয়ে আমরা পারনাটা কমপ্লিট করি, তারপর রান্না করে ভোগ লাগানো হয়। ওইটা দিতে দিতে 1টার মতো বেজে যায়। এই যে আমার পূজা দেওয়া কমপ্লিট। তো এখন চুলা ধরানো হয়ে গেছে, এখানে চা হবে, চিড়ের পোলাও হবে সকালের টিফিন খাওয়ার জন্য। আর এখানে আমি ঠাকুরের বাসনগুলি বের করে রাখলাম, এগুলি ধুবো পরে একটু পরে। এখানে চিড়ের পোলাও হবে, কারি পাতা, আদা, লঙ্কা এসব দিয়ে ভাজছে। আর এখানে সিম বীজ ভিজানো হয়েছে, এটা দিয়ে ডাল হবে। আর এখানে কি কি সবজি পাঠিয়েছে এগুলি আপনাদের একটু দেখালাম। আর এখানে চার জল রেডি করে দিলাম, মানে শাশুড়ি মাকে আমরা একটু আগে দিই আর কি, শাশুড়ি মাই রান্না করে। আর আমি এখন জল নিয়ে আসব, ঘরের ফিল্টারের জল, রান্নার জল সবগুলি নিয়ে আসব। আর এখানে কচুর শাক কাটা হচ্ছে, এগুলিও ধুয়ে দেব। তো ওমও সকালে স্নান করে নিয়েছে 8টার সময়ই। ও বলছে, ও বায়না করছে যে ও বদ্যির সাথে স্নান করবে। ও তো যা বলে তাই করতে লাগে। তো স্নান করে নিয়েছে, এখন টিভি দেখছে।
টিভিতে বসলে একটু শান্ত হয়ে বসে আর কি, শান্ত হয়ে কি মানে ঘর উলট পালট করে কিন্তু বসে থাকে ঘরে। আর না হলে তো এই বলে সাইকেল চালাবে, এই বলে গাড়ি দিতে হবে, এই মাটি নিয়ে খেলে। তার জন্য টিভিতে একটু বসিয়ে রাখি। আর স্নান করে নিয়েছে তো তার জন্য টিভি দিয়ে রেখেছি, না হলে সকালে টিভি দিই না। এখন তো রান্নার তোড়জোড় চলছে, অনেক কিছু রান্না হয়েছে, প্রায় 7 পদের মতো পায়েস নিয়ে আর কি। তো আপনাদের দেখাবো কী কী রান্না হয়েছে। একটা চুলা তো দেরি হয়ে যায়, আর চুলাটাও ছোট, রান্না করতে একটু লেটই হয়ে যায়। দেখুন আমাদের কুল গাছের কুল শেষ, আর একটা দুইটা আছে, ওইগুলি শেষ হলে তারপর কেটে দেবে ডালগুলি। তো শাশুড়ি মা এখানে রান্না করে, আর আমি ধোয়া মোছা গুছানো এসবগুলি করছিলাম আর কি। তো ওমের মাস্টার এসেছে, ও পড়ছে, আর এখানে কচুর শাকটা বসিয়েছে লাস্টে, আর ভাত হবে, আর সব রান্না হয়ে গেছে, আর পায়েসটা হবে আর কি। এই দেখুন এখানে ওই পাতাগুলি যে তুলেছিল ওইগুলি শাক হয়েছে, বেগুন ভাজা হয়েছে, তারপরে সবজি, সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি হয়েছে, সিম বিচের ডাল হয়েছে, আর সয়াবিন ফুলকপি আলু দিয়ে একটা তরকারি হয়েছে, আর এখানে টমেটো কুল দিয়ে চাটনি হয়েছে। আর তো কচুর শাক দেখালামই, আর এখানে দুধ রাখা হয়েছে পায়েসের জন্য। আর এখানে কিছু বাসন ধুয়ে দিলাম, আর কড়াই যা বের হবে এগুলিও ধুয়ে দেবো। আর এখানে রান্নাঘরটাও মুছে নিলাম। তো এখন ভোগ লাগানো হয়ে যাচ্ছে, এখন বাজে প্রায় 1:45টার মতো। তো শাশুড়ি মা ভোগটা সাজিয়ে এনে দিয়েছে, আমি এখন আরতি করে দিব। আমি শাড়ি পরছিলাম, তার জন্য শাশুড়ি মাই নিয়ে এসেছে। তো এখন আরতি করে দেব। আমি তুলসী মঞ্জুরি আর তুলসী পাতা দিয়ে দিচ্ছিলাম। তো আশেপাশের কিছু লোকজনকে খাওয়ানো হয় সবসময়ই, মানে প্রসাদটা মেখে আর কি। আমি এখানে ওমকে খাওয়াচ্ছিলাম। তো সবাইকে দেখানো সম্ভব হয় না, কিছু মানুষকে দিয়ে আসা হয়, আর কিছু মানুষ এসে নিয়ে যায়। তো সবার লাস্টে আমি খাচ্ছি।